কালকে রাত্রিবেলায় মেয়ের জন্য লাঞ্চ করে রেখেছি। কালকে আমাদের দিনের বেলায় সব হয়ে গেছিলো, আর কিছু ছিল না। তোমাদের এটা দেখিয়েছিলাম, তো এটা আমি নিয়ে এসেছিলাম। লাঞ্চটা রেডি করে দিচ্ছি, ভাত, চিকেন ভর্তা, ডাল। নিয়ে বেরোলো, ওই যে তার ক্যাব দাঁড়িয়ে আছে, ওই জন্য উপর থেকে একটুখানি দেখলাম, যা রোদ, আর সে আর বলার নয়। যে সকালবেলা ওনার ব্রেকফাস্ট এলো, ধোসা আর সব চাটনি দিয়ে সুইগি থেকে এলো সব। এই যে সাদা তেল, ফরচুনে। বটিতে তরকারি কাটা পাবলিক, দেখো বাঁধাকপি কাটছে ছুরি দিয়ে, বাপরে বাপ কি যে অবস্থা। রান্না শুরু হয়ে গেছে পুরো দমে, মঙ্গলবার যেহেতু একটু রান্না বেশি। এই যে খেতে দিয়ে দিলাম কর্তা। ছাদে আসায় হয় না, মানে এই তো বেরোচ্ছিলাম হসপিটাল বাড়ি এই করতে করতে, আর আমার ছাদে আসা হয় না। তারপর রান্না বান্না কাজকর্ম করে এত ক্লান্ত হয়ে যায় যে তখন একটু টিভি দেখতে দেখতে হয়তো চোখ লেগে আসে। এলাম বন্ধুরা আবার নতুন একটা দিন, একটা সকাল। আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখন বাজলো 8টা 19। আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়ে আসতো, মঙ্গলবার নিরামিষ চা করবো। তো কালকে রাত্রিবেলায় মেয়ের জন্য লাঞ্চ করে রেখেছি। কালকে আমাদের দিনের বেলায় সব হয়ে গেছিলো, আর কিছু ছিল না। রাত্রিবেলায় ওর বাবা খাবেন না বলেছিলেন, তো সেই জন্য। আর আমরা তো খাই না, মেয়ে টুকটা খেয়ে আমি বেরিয়েছিলাম, একটু টুচকা খেয়েছিলাম তাই। তো কিন্তু বাড়ি ফিরে এসে তারপর রাত্রিরে ওর আজকে লাঞ্চ যেটা নেবে, লাঞ্চ রান্না করে রেখেছি। ডিমের পোচ করে ঝোল, ডাল, ভাত করে রেখে দিয়েছি। ও নিয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আজকে মঙ্গলবারে রান্না, তার আগে ব্লিঙ্কিটা অর্ডার দিতে হবে, সবজিপাতি কিছু। তো সকাল থেকেই বকে নিলাম, বক করে নিলাম, তোমাদের খবর না জেনে। দেখছো কী অবস্থা হচ্ছে আমার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো যে বললাম, দিন তো শুরু হলো, চলবে দিন। আজকে তো হলো যেমন তেমন কাটবে, কালকে আবার সেই ওনাকে নিয়ে মিস্টার চ্যাটার্জিকে হসপিটাল যেতে হবে আমাকে। ওনার MRI করানো, ডাক্তার দেখানো, তো উৎসাহ চলবে কালকে। কখন আবার সকালে ওই 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাবো, কখন বাড়ি ঢুকবো জানি না। তারপরে বুঝতেই পারছো আবার একটা হেডেক, কতক্ষণে ঢুকবো বাড়ি। আর তার মধ্যে আবার আরেকটা আছে, তারপরে একদিন বাদে শুক্রবার আমার করতে ভালো লাগে না। চার্জ ফুরিয়ে গেছে, এটা চার্জে বসাতে হবে, তারা চার্জারটা নিয়ে আসি। আদা দিয়ে চা, তোমাদের এটা দেখিয়েছিলাম, তো এটা আমি নিয়ে এসেছিলাম ফ্লিপকার্টে অর্ডার দিয়ে এখানের জন্য। যে এখানে কাঠের, ভালো হয়েছে বেশ। চায়ের জল ফুটে গেল, এবার চা পাতাটা দিয়ে দিই। চাটা খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ। অন্য দিন মেয়ে ওঠে, আমি উঠি একসঙ্গেই, হয়তো আজকে আগে আগে উঠে গেছি। চাটা খেয়ে নিয়ে তারপরে ওর লাঞ্চটা পুরো গুছিয়ে দিতে পারবো। তো চলো, চাটা একটুখানি 2 মিনিট ফুটুক। এটা তো গুটি চা ইউজ করি আমি, কিন্তু মানে এটা আসলে দুধের চা, দুধ দিয়ে খাবার, কিন্তু দুধ তো আমার সহ্য হয় না। কিন্তু এতে কিন্তু তেতোও হয়ে যায় না,
বললাম না, ফ্লেভার চা আবার আমার অত ভালো লাগে না। চাটা খাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি মেয়ের লাঞ্চ দিতেই। দেখো ভাত, একটাতে ভাত দিচ্ছি, একটাতে ডাল দিচ্ছি, একটাতে দিচ্ছি চিকেন ভর্তা। সব কিছু রেডি করে এই যে ডালটা জমা জমা হয়ে আছে। আজকে তো ধরো মঙ্গলবার, আজকে তো মুগ ডাল হবে। আর এই যে চিকেন ভর্তা, চিকেন ভর্তা কি বলছি, ভুলভাল বলছি, দেখছো কাল রাতে ওর জন্য ডিমের পোচ করে ঝোল করে রেখেছে। চিকেন ভর্তা তো ফুরিয়ে গেছে সোমবার দিনের বেলাতেই। আমার যা অবস্থায় দেখো, একটু ঝোল বেশি হয়ে গেছে বলে পড়লো, আন্দাজ করেছিলাম বলেই ওই থালাটার উপরে করলাম যে মনে হয় হয়ে যাবে। ধুয়ে আনলাম তলাটা জল দিয়ে, এবার ওর ব্যাগে রেডি করে গুছিয়ে দিলাম। ব্যাস, এরপর শুরু হবে মেয়ে বেরিয়ে গেলে বাসনপত্র মাঝামাঝি, অন্যান্য এই যে এখানটা মুছে নিলাম একটু, এই যে এঁঠোগুলো ছিল, মঙ্গলবার যতবার হয় ততবার মুছি। মেয়ে রওনা হয়ে গেল বন্ধুরা। এবারে আমি একটু বারান্দায় এলাম, ব্যালকানি থেকে একটু দেখবো ক্যাব দাঁড়িয়ে আছে। এসে ওপর থেকে নিচে নামতেই তো কত সময় লেগে যায়, 5তলা থেকে 1তলা নামা, আবার 1তলা থেকে 5তলা ওঠা, ওরে বাবা। তা ওরা ছেলে মানুষ, বয়স কম বড় পারে, আমার যা কি অবস্থা হয় যখন বেরোই, যেদিন বেরোই সেদিন তার বলার নয়। দেখো কি রোদ চড়ে গেছে এখনই, 9:20 বাজে এখনই। যাক, রওনা হওয়ার আগে থেকে বন্ধুরা একজনের জলখাবার অর্ডার দাও সুইগিতে, এই এমন তাড়া দিয়েছে না। মেয়ের খাবারটা দেখলে তোমরা, রেডি করলাম, খাবারটা সামনে রেখেছিলাম, মানে এই দেখো পড়ে রয়েছে, ও নিতে ভুলে গেছে, আমিও বলতে ভুলে গেছি, কারণ এই মানুষটি এমন তাগাদা, তাকে তক্ষুনি জলখাবারের অর্ডার দিতে হবে, কি আর বলবো। একদম ফরচুনের সর্ষের তেল, কালকে চাল আনিয়েছি, চাল ফুরিয়ে গেছিলো, ফুলকপি, বেগুন দুটো আছে, বেগুন আজকে লাগবে, ধনে পাতা, পালং শাক, পালং করবো আর একটু আগের আছে, আর এই আজকে পালং শাক করবো। এই দেখো মটরশুঁটি, আমার আনা মটরশুঁটিগুলো শেষ হয়ে গেছে, 4-5টা পড়ে আছে, গ্যাস বেরিয়ে গেছে। লেবু, একদম মেয়ে বলছিল মা লেবু, আমি বললাম লেবু আনা হচ্ছে না, লেবু বাকি লেবু, ফুলকপি দুটো ছোটো সাইজ, এটা আমসত্ত্ব মানে চাটনি করবো, মেয়ে টমেটোর চাটনি ভালোবাসে, এই যে ছোটো ছোটো টমেটো দেখো এগুলো, এই দিয়ে এই আমসত্ত্ব দিয়ে চাটনি করবো। আর এই হচ্ছে বাঁধাকপি, দুটো বাঁধাকপি আনা হয়েছে, একটা আজকে করবো। আজকে পালং শাক করবো, পালং শাকটি দারুণ, সব বড়ি দিয়ে, কুমড়ো, আলু, বেগুন, বড়ি দিয়ে করবো পালং শাক। তো কাজ শুরু করে দিই, কাটাকুটি বন্ধুরা, বেলা হয়ে গেছে অনেকটা করবো। মুগ ডাল করবো, মুগ ডাল, ভাজা মুগ ডাল, ওই ভেজ ডাল করবো একটুখানি সবজিপাতি দিয়ে। তো চলো শুরু করে দিই কাজ, সঙ্গে থাকো তোমরা। এত কিছু পরও আমি হাসি মুখে, এত অত্যাচার গো, কিছু বলার নেই। সকালে যে খাবার এলো, হালকা অর্ডার দিতে হলো ধোসা, এই ধোসা গেলো, খেয়ে আবার ফ্রুট জুস ফ্রিজ ধরে টানাটানি হলো, ভেঙে গেলে ফ্রিজ কিন্তু গেল। তারপর এখন গেছে, এখন পড়ে ঘুমাবে, আবার উঠবে, উঠে তাণ্ডব লীলা চলছে বাড়ির থেকে বেশি, কারণ বাড়িতে তো স্কুলে থাকে, খানিকটা সময় তো মুক্তি পায়, এখানে মুক্তি নেই। তো চলো কাজ শুরু করি। হ্যাঁ, এবার কুটতে বসে বেরোচ্ছি বন্ধুরা, সেই চাকু নিয়ে কুমড়ো ছাড়ানো। তবে এবারের কুমড়োটা দেখলাম বুক পরিষ্কার করা থাকলেও কিন্তু ফ্রিজে বেশ কিছুদিন আছে বলে একটুখানি জায়গায় নরম হয়ে গেছে, তো সেগুলো চেঁচে ফেলে দিচ্ছি নরমগুলো, বাকিটা সবই ঠিক আছে। আজকে করব পালং শাক আর বাঁধাকপি আর কাঁচা মুগ ডাল আর চাটনি। টমেটোর এমনি ছোটো টমেটো পেয়েছি, বেশ সুন্দর, ব্লিঙ্কিটে ছোটো টমেটো এনেছি, তার আমসত্ত্ব পেয়েছি, আমসত্ত্ব আনিয়েছি। তো এই পালং শাক করব কুমড়ো, বেগুন, আলু দিয়ে, বড়ি দিয়ে। বাড়ি থেকে বড়িটা নিয়ে এসে খুব ভালো হয়েছে বন্ধুরা, জানো তো, তার কারণ কি বলো তো, এখানে তো বড়ি তো পাওয়া যাবে বলে মনে হয় না, ব্লিঙ্কিটে তো পাওয়া যাবেই না। এবার বড়ি আনার জন্য কি বাঙালি পাড়া, বাঙালি তল্লাটে যাবে বলো।
বসে বসে তরকারি কাটতে এমনি আমার ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পায়ে ঝিঝি ধরে যায় প্রচণ্ড, ওটাই হয়েছে মুশকিল। হাঁটুতে ব্যথা করে, মানে মাটিতে বসে কিছু করার তো বারণ। আর বারণ কত বারণ আর শুনবো, সবই তো বারণ। এই বারণ হতেও তো মনে হয় মানে বেঁচে থাকাটাই বারণ, সত্যি কি বলবো বলো। তো যাই হোক, মানে আগে সমস্ত কেটে গুছিয়ে নিয়ে তারপরে কাজ করতে আমার সুবিধা হয়। মানে সবজিপাতি কেটে নিলাম, তারপরে উঠে সব রেডি থাকলো, তারপরে বাসন কোসন মাজলাম, তারপরে রান্না শুরু করলাম। এই পালং শাকটা দেখো, এটা আগের আনা, তাই জন্য একটুখানি নরম হয়ে গেছে, ফ্রিজে ছিল। হ্যাঁ, তো সেটা নিয়ে নিচ্ছি। আর আজকের দফার যে পালং শাকটা, সেটা আবার একটু অন্যরকম। আমার মনে হয় আজকের পালং শাকটা না বন্ধুরা, তোমরা একটু দেখো, দেখে বুঝে বলো তো এইটা কি একটু হাইব্রিড বা অন্য জাতীয়। টেস্ট যদিও একই যেমন হয়েছিল তেমনি, কিন্তু দেখো ডাঁটাগুলো মোটা মোটা, সেই কপির ডাঁটার মতন, আর একটু পাতাটাও আমার একটু অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে এটা অন্য পালংই, কিন্তু অন্য রকম কোনো, একটুখানি দেখে বুঝতে পারলে একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ, মানে যে পালং শাক খাই সেই রকম নয় একটু। তো যাই হোক, কিন্তু রান্না করবার পর কিন্তু টেস্ট একই ছিল। এইবার আলু, বাবাজিদের পালা, এবার তাদের জামা কাপড় ছাড়িয়ে কেটে কুটে রাখতে হবে। তো এই যখন কাজ করি তোমাদের তো বললি, ওই দেখো আমার লাল রঙের স্পিকার আর একটা ফোন থাকে, যে ফোনটা থেকে আমি সব কিছু শুনি কাজ করতে করতে। হ্যাঁ, যখন কাজকর্ম সারা হয়ে যায় তখন তো টিভিতেই দেখি, কিন্তু ইউটিউবে নানান কিছু ওই ফোনে শুনি, মানে নানান মানে আলোচনা। ব্লগিং দেখতে গেলে তো আমার অবশ্যই দেখতে হয় চোখ দিয়ে, কানে শুনে হয় না। কিন্তু এই ধরো বিভিন্ন সাক্ষাৎকার, মানুষের অনেকের অনেক জীবনের কথা, এইসব। পালং শাকের জন্য প্রয়োজনীয় যা যা সবজিপাতি সব কেটে নেওয়া হয়েছে। এইবার বাঁধাকপির সঙ্গে দেখো লড়াই চলছে আমার। মানে ছুরি দিয়ে কি আর বাঁধাকপি আমাদের মতো মানুষ পারে, যাদের বটিতে অভ্যেস? আর বাঁধাকপিটা কিন্তু মানে ঠিক খুব ঠাসা, বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো, কিন্তু খুব একটা ঠাসা না, জানো তো, একটুখানি কীরকম ইয়ে। আমি রান্না করার পর আমার মনে হলো যে একটু এটা ভাপিয়ে নিলেই হয়তো ভালো হতো। যদিও যারা খাওয়ার তারা খেয়ে বলেছে না, খুবই ভালো হয়েছে। কিন্তু আমার নিজের, জানো তো, একটা জিনিস আমি নিজে, এটা তোমরাও মানবে, যখন নিজে খেয়ে নিজের জিভে যেটা ভালো লাগে না, সেটাকেই আমার ভালো মনে হয়। কিন্তু নিজের জিভে যেটা খুব একটা ভালো মনে হয় না, সেটাকে আমি বলতে পারি না যে আমি রান্না করেছি বলেই ভালো। হ্যাঁ, তো আমার কিন্তু কোথাও গিয়ে একটুখানি টেস্ট করেছি, মানে জাস্ট মুখে হাত, মানে খুন্তিতে যেমন লেগেছিল, নুন মিষ্টি চাখি সেই রকম নিয়ে, আমার কিন্তু অতটা ভালো লাগেনি। সবজিপাতি কাটা হয়ে গেছে, এবার এগুলো ধোয়াধুয়ির পালা, তারপরে বাসনটা মাজার পালা, কারণ বাসনগুলো না মাজলে রান্নার অসুবিধা হবে। আর এই স্ট্রেনার তো একটা, ধরো দুটো স্ট্রেনার হলে ভালো হতো, একটাতে বাঁধাকপি রাখতে পারতাম, একটাতে পালং শাক। হ্যাঁ, তো যাই হোক, এটা তো আর আমার বাড়ির মতো সংসার নয় যে দুটোর জায়গায় তিনটে চারটে স্ট্রেনার থাকবে, এক গাদা বাসন কোসন থাকবে। হ্যাঁ, ওই কিন্তু ওই যে আমাদের অভ্যাস হয়ে যায় তো বাসন কোসন নিয়ে, সব নিয়ে কাজ করতে, অল্প হলে ইয়ে হয়। যদিও এখন বলতে নেই, মোটামুটি যথেষ্টই বাসন হয়ে গেছে, এর থেকে বেশি আর কি দরকার। আর আমি চলে গেলে তো ওর একদমই প্রয়োজন পড়বে না, ওর কাছে এই বাসনই তখন ইয়ে। আর বিশেষ করে কি বলো তো, এখানে তো ধরো 1 বছরের কন্ট্রাক্টে সব ভাড়া দেয়, তো 1 বছর পর পর যখন শিফটিংয়ের সময় হয়, তখন হয়ে যায় বেচারির খুব অসুবিধা, কারণ একা হাতে সব কিছু করতে হয়। কোনোবারই শিফটিংয়ে আমি আসতে পারিনি, একবার এসেছিলাম, কিন্তু সেই সময়টা আমি মানে এমনই ছিলাম যে কোনো রকম হেল্পই ওকে করতে পারিনি। এমন ছিলাম, মানে তোমাদেরকে বলেইছিলাম, সে একজন মেড সার্ভেন্ট, সে কীরকম আমাকে করে রেখেছিল, আমি যার জন্যে কিছু করতে পারতাম না, কীরকম মানে অথর্ব টাইপের হয়ে গিয়েছিলাম। এবার বলবে এখন কি তুমি খুব সচল? তখনকার থেকে অবশ্যই সচল। এক প্রস্থ বাসন কোসন মাজা হয়ে গেছে, এবার রান্নার পালা।
আগে পালং শাকটা বসিয়ে দেবো, ওই জন্য দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি আমার ফুরিয়েই গেল, আর 4টে বড়ি পড়ে আছে মনে হয়, 4টে মানে একদম 4টেই সংখ্যায়। কাজেই এরপরে আর বড়ি দিয়ে কিছু করতে পারবো না। এইবার একবারে ফোড়ন দিয়ে সব সবজিগুলো একবারে দিয়ে দিলাম, একটু নরম হয়ে গেলে তারপরে শাকটা দেবো। আর এই দিকে ততক্ষণে ভাবছি আগে একটু ডালটা করে নিই, কারণ ডালটা তো আজকে ভাজা মুগ ডাল করব না, কাঁচা মুগ ডাল করব। ডালটা হয়ে গেছে, এদিকে দেখো পালং শাকটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে হয়ে যাবে। আর এদিকে ততক্ষণে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপির এই দেখো আলু আর মটরশুঁটি বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ রেডি, দেখো পালং শাক, এইদিকে বাঁধাকপি, এদিকে চাটনি, এদিকে কাঁচা মুগ ডাল আর ভাত, হয়ে গেল কমপ্লিট। ইভিনিং বন্ধুরা, 6টা 15 বাজলো। ছাদে এলাম বেশ কদিন পর। ছাদে আসায় হয় না, মানে এই তো বেরোচ্ছিলাম হসপিটাল বাড়ি এই করতে করতে আর আমার ছাদে আসা হয় না। তারপর রান্নাবান্না কাজকর্ম করে এত ক্লান্ত হয়ে যায় যে তখন একটু টিভি দেখতে দেখতে হয়তো চোখ লেগে আসে। তো আজকে আর সেটা হয়নি, এডিট করছিলাম, করছিলাম। আর হবে কি করে, আজকে চূড়ান্ত। অন্য দিন তাও 1-8 দিন ঘুমিয়ে থাকে, হ্যাঁ, দিনের বেলায়। আজকে চূড়ান্ত চলছে সারাক্ষণ, কী অত্যাচার, মানে আর আমি পেরে উঠছি না। মানে কী ধরনের অত্যাচার তোমাদের বলে বোঝাতে পারবো না। যে মানে একটু কাজ করছি, রান্না আজকে তো ধরো মঙ্গলবার, নিরামিষ বলে একটুখানি রান্না বেশি। তো আজকে করেছি, তো তোমাদেরকে তো দেখিয়েছি। আজকে কাঁচা মুগের ডাল করেছি, আজকে ফোড়ন দিয়ে না, কাঁচা মুগের ডাল ওই নুন মিষ্টি দিয়ে, হলুদও দিই না, সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে। আর করেছি বাঁধাকপির তরকারি করেছি, আর পালং শাক ওই কুমড়ো আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে পালং শাক, আর ছোট ছোট টমেটো নিয়েছিলাম, আর আমসত্ত্ব, আর কী বলে কাজু বাদাম দিয়ে মেয়ে ভালোবাসে চাটনি। হ্যাঁ, তো ওই চাটনি তো রান্না। তারপরে তো বাসন মাজা আছে, ঘরদোর ঝাড় দেওয়া মোছা আছে, বিছানা ঝাড়া তোলা আছে, সবই তো রয়েছে। সে 14বার করে তার তরকারি কাটতে বসেছে, অতগুলো তরকারি কাটা, বুঝতেই পারছো। হ্যাঁ, সেই দরজা সমানে দরজা খুলে দাও, মানে দরজাটা টানা, সেটাকে খুলে যেতে পারবো না। বাথরুম যাবো, এবার খুলে দিলাম, ও মা না, ফ্রিজ ধরে টানাটানি করছে, ফ্রুট জুস খাবো। আমি বললাম ফ্রিজ যদি এখন ভাঙে মেয়ে এসে ইয়ে করবে একদম। ওর সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছিল আগের বার, যখন ছিল 2 বান্ধবী মিলে, তো ওই ভাগ বাটোয়ারা হয়েছে, ও ফ্রিজটা নিয়েছে, ও ওয়াশিং মেশিনটা নিয়েছে। তো আমি বললাম ফ্রিজ যদি এখন ভাঙে তাহলে কী অবস্থা হবে, এসে তখন ইয়ে করবে না। হ্যাঁ করে আমি বললাম ঘরে যাও। এই নিচে বসে আবার খানিকক্ষণ পরে যাবো, বাথরুম যাবো, খুলে দাও মানে কি, এমনি সেইটাকে মানে জাস্ট আনা, সেটাকেও খুলতে পারবে না। আবার উঠে আর উঠবো সময় ভাবো তো। আর শ্বাসকষ্ট আছে জানো তো, আমি হাঁপাচ্ছি। আবার বেরিয়ে আবার ওই মিথ্যে করে, মানে 3বার আমাকে উঠালো মিথ্যে করে। তারপর খেতে দাও মানে 2টো বাজতে পারেনি, অতগুলো রান্না দেরিতে শুরু করে মেয়ে রওনা হয়ে গেছে। সকালবেলা থেকে এমন শুরু করেছে না, আমার খাবার অর্ডার দাও করে এমন করেছে। মেয়ের খাবারটা দেখো রাত্রিরে কালকে করলাম, হ্যাঁ, রাত্রিরে 10টার পর 10:30টার সময় রান্না করে দিলাম, যে আজকের জন্য ও লাঞ্চে নিয়ে যাবে বলে ভাত করলাম, পোচ করে আলু দিয়ে পোচ করে ঝোল করলাম, ডাল করলাম, যে ও নিয়ে যাবে বলে। সেই টিফিন রেডি করে রেখেছি, কিন্তু এমন শুরু করলো এই লোক যে আমাকে এখনই সুইগিতে অর্ডার দাও, ধোসা অর্ডার দাও, করো, এমন করলো যে মানে মেয়েটা খাবারটা ফেলে ভুলে গেল। আমিও মনে করতে পারলাম না। ও ক্যাব এসে যখন চলে গেছে, রওনা হয়ে গেছে এখানে, তখন আমি বলছি মা তুই তো দেখছি টিফিন করে আছে। বলছে মা আমার তো মনে নেই, তুমি। আমি বললাম আমি এই যে এই লোকের এই তাণ্ডবে মনে নেই। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, আমি ফ্রিজে তুলে রাখছি, তাহলে কালকে তুই নিবি। কিছু খেয়েছিস জিজ্ঞেস করলাম, আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে খেয়েছিস, বললো হ্যাঁ খেয়েছি। তো এই অত্যাচার, ধোসা খেলো সকালে, খেলো, তারপরেও 2টো বাজতে পারছে না, দাও। এবার খেলো ভাত, তারপরে উঠে তারপর আমি বলছি যে আর ইয়ে করো না প্লিজ, এখন আমি রান্নাঘর মানে মুছবো, গোটা ঘর দোর ঝাড় দেবো, বিছানা ঝাড় দেবো, সব মুছবো, আর ইয়ে করো না। কে থালাটা সিঙ্কে নামিয়েছে, একটু কল খুলে জল দিয়ে রাখে, যে একটু ভিজে থাকলে আমার মাজতে সুবিধা। আমি বললাম একটু কলটা খুলে দাও নি, তখন মানে আরও কাজ বাড়ানোর জন্য সেই মানে একটু থালা ধরতে যাচ্ছে, এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, মানে নন স্টপ জ্বালিয়ে যাচ্ছে। আমি মানে এই তোমার 4টের পর স্নান করে বেরিয়ে করে আমি বললাম আর ইয়ে করো না, আমাকে একটু দয়া করো,
দয়া করো, আমি তো কাজ করে আমি আর ভাত খাচ্ছি না, এখানে একদিনও খাচ্ছি না, মানে আমার না খেতে ইচ্ছাই করে না, কাজ করে শরীর মানে আমার খিদে বোধটাই হচ্ছে না, একদমই ভালো লাগছে না। তা আমি বললাম যে দয়া করো, তুমি যেন আর ইয়ে করো না, আমি এডিট করবো এখন, এ করো না। ঠিক বারবার দরজা দরজা ঘটাং ঘটাং করে খুলে দাও, এ করো, কোনো কারণ নেই। যে এডিট কতবার কাটলাম, আবার এ করলাম, মানে করে নন স্টপ করে যাচ্ছে। কালকে আবার হসপিটাল যাওয়ার কথা নিয়ে এসে MRI করতে দিয়েছে, ব্লাড টেস্ট করতে দিয়েছে, এই করতে এগুলো আমার ব্লাড রিপোর্টগুলো ডাক্তারকে দেখাতে হবে। জানি না কালও যদি ওই সারাদিন চলে, তারপরে কাল বুধবার এসে বৃহস্পতিবার দিন, তারপরে শুক্রবার দিন আমার ওই ধকল। আর আমাকে তো আমি বিশ্রাম কোনো পাবো না, এই লোক যা করবে আমাকে এসেই, মানে ওই এসে কোনো রকমে 5 তলায় ওঠা ওই অবস্থায় ভাবো, এসেই শুরু করবে এই চা দাও, রাত্রিরে কী খাবো, এই দাও ওই দাও, দিয়ে মেয়ের সঙ্গে লেগে যাবে ঝামেলা। হ্যাঁ, না আমার আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে দূর বাবা, আমার আর দরকার নেই কিছু, যা হয়েছে হয়েছে, আমার তো জানি। দেখলামই তো ব্লাড টেস্ট আর ইয়েতে কিছু কিছু আছে অনেক, সুগারের কথা বাদ দাও, সুগার তো প্রচণ্ড বেড়েছে, সেটা নিয়ে না, অন্য কিছু আছে। তো সেগুলো ডাক্তারের সঙ্গে কথা বলবো যে এই, আমি না আর ভালো লাগছে না, মানে আমার শুধু মনে হচ্ছে আমি এবার মানে চলে যেতে পারলে, কারণ এই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। কিন্তু কি করব, তোমরা বলবে নেওয়া যাচ্ছে না তা ছাড়ছো না কেন, কী করবো, কীভাবে ছাড়বো, আমি তো কীভাবে ছাড়বো, আমার তো কোনো জানা নেই। তখন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তখন একবারে টেনে নেবে আমাকে, বলবে এই অসুস্থ লোক। আর ওই যে বললাম, হ্যাঁ, আমাদের ওই এরকম চেহারা বলে ভেতরের যে এত সিরিয়াস কিছু সেটা কেউ বুঝতে পারে না, আর তার এটা দেখে তো বোঝে, আর সিম্প্যাথি ড্র করে বিশেষ করে মহিলাদের কাছ থেকে। তো দুনিয়ার লোক আমাকে এ করবে যে হ্যাঁ কীরকম এরকম অসুস্থ মানুষকে ছেড়ে দিলে, এইখানে এই বয়সে এসে তাকে ডিভোর্স দিলে, এই করলে হ্যান করলে, যা নয় তাই বলবে লোকজন, বলবে লোকের কথা অত গুরুত্ব দাও কেন। কী করবো, আমি মানুষটা এরকম, আমার মেয়েও বুকে বুকে আমাকে পারে না, আমি বড্ড বেশি গুরুত্ব দিই, বড্ড বেশি সেন্টিমেন্টাল, বড্ডই বোকা, সেন্টিমেন্টাল ফুল, বড্ডই বোকা। হ্যাঁ, তো সেই কারণে কাজে একে ছাড়তেও মানে পারা যাবে না, মানে না পারবো না। এইখানে অত্যাচারটা কেন হচ্ছে বলো তো, ওখানে তো স্কুলে থাকে তাহলে একটু সময়টা থাকে, এখানে তো তা না, এখানে তো ঘরেই রয়েছে, তাই জন্য অত্যাচারটা মানে 4 ডবল 5 ডবল হয়ে যাচ্ছে। কী করবো, আমি আর পারছি না। যাক, এই বসে দেখো চাঁদ উঠে গেছে, দেখতেই তো পাচ্ছ, চাঁদ পূর্ণিমা কাছাকাছি বলো, তাই না? তা দেখা যাচ্ছে না, তোমাদের ইয়ে না করলে দেখা যাবে না। পূর্ণিমা সামনেই বোধহয়, না? আমার আর কোনো দিনের ঠিক ঠিকানা মনে হচ্ছে না। পূর্ণিমা কবে, কাল পরশুই নাকি? তো বড় চাঁদ তো দেখছি, জানি না, একটু বলো তো তোমরা কমেন্ট করে। তো ঠিক আছে বন্ধুরা, যাই ঘরে বসি, এখানে একা একা খানিকক্ষণ ছাদে ঘুরলাম, আর বেশি পারছিও না, মানে খুবই মানে যথেষ্ট পরিশ্রম হচ্ছে, জোর করেই করছি শরীরকে চালনা, কিন্তু মানে কষ্ট হয়, পারি না, জোর করে করি আসলে। না করলেও এখানে তো লোক টোক নেই, এখানে না করলে কি করে হবে বলো, কি করে চলবে, তাই জন্য তো করতেই হবে। তো যাকগে, শেষ করি আজকের মতো বকর। ভালো থেকো তোমরা সবাই। যদি ভালো লাগে আমার আবোল তাবোল কাজকর্ম আর কথা, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলোও দেখতে থেকো। চলো এবার আমি ঘরে ঢুকে যাই।